আপনি কি জানেন ব্রোকলি ঠিকভাবে রান্না করলে এটা শুধু হেলদিই না, ভীষণ টেস্টিও হয়। আজ আমি দেখাবো একদম তেল ছাড়া হালকা বাটার দিয়ে বানানো সুপার সফট অ্যান্ড ডেলিশিয়াস ব্রোকলি ফ্রাই। আসসালামু আলাইকুম সবাই, আমি নওরিন। আজকে আমি শেয়ার করছি এমন একটি ব্রোকলি রেসিপি যেটা ডায়েট করা মানুষও নিশ্চিন্তে খেতে পারবেন। তো এই রেসিপির শুরুতে আমি ব্রোকলিগুলোকে ছোট বড় মাঝারি মিক্স করে কিছু শেপে কেটে নেব এবং কেটে নেওয়ার পর এগুলোকে ভালো করে দুবার ধুয়ে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে লবণ পানি দিয়েও ধুতে পারেন, যদিও আমি শুধু পানি দিয়েই ধুয়ে নিয়েছি। এখানে ভালো করে এগুলোকে ধুতে হবে, কারণ ফুলকপি ব্রোকলি এগুলোর ভেতরে কিন্তু পোকামাকড় বা ধুলাবালি থাকতে পারে। তো এই পাশে আমি একটা হাঁড়িতে কিছুটা গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে পানিটা বলক এসে গেছে। বলক এসে যাওয়ার পর আমি ধুয়ে রাখা ফুলকপিগুলোকে এটাতে ছেড়ে দেব এবং এই পর্যায়ে আমি সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট ব্রোকলিগুলোকে সেদ্ধ করে নেব। বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, বেশিক্ষণ সেদ্ধ করলে ফুলকপির পুষ্টিগুণগুলো সব পানির সাথে চলে যাবে। যদিও সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ব্রোকলিগুলোকে ভাপ দিয়ে নেওয়া, তবে আমার কাছে সেই সেটআপ না থাকায় আমি সেদ্ধ করে নিয়েছি। তবে এতেও কিন্তু খুব অল্প পরিমাণে সেদ্ধ করলে খুব একটা পুষ্টিগুণের হেরফের হবে না। তো যাই হোক, এই মুহূর্তে আমি লবণ দিয়ে নিলাম। আপনারা বলক আসার পরে ফুলকপি এবং লবণ এই দুটাকে অ্যাড করবেন। আর এদিকে আমাদের কাছে আস্ত গোলমরিচ ছিল, গোলমরিচ গুঁড়োটা ছিল না, এর জন্য এদিকে আমরা গোলমরিচটাকে গুঁড়ো করে নিচ্ছিলাম। আর সেই সাথে এই যে পাশে আমাদের ব্রোকলিগুলোও সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে। খুব অল্প পরিমাণের সময় নিয়ে সিদ্ধ করলে কিন্তু ব্রোকলির যেসব গুণাবলী আছে, পুষ্টিমান আছে, মানে ভিটামিন ই, কে, ফাইবার, এগুলো কিছুই নষ্ট হবে না। তবে খুব বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, এতে পুষ্টিগুণও চলে যাবে, পাশাপাশি রঙও চলে যাবে। তো এদিকে আমি সেদ্ধ করার পর পানিটাকে ছেঁকে ফেলে দিয়েছি। এরপর যে আপনারা চাইলে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, কিন্তু আমি সেটা করিনি, আমি এভাবেই রেখে দিয়েছি। এবং পাশে এখন একটা প্যানে খুব অল্প বাটার নেব। যদিও আমি বাটারটা আজকে একটু বেশি নিয়ে ফেলেছি ভুলে। বাটারটা আসলে আমার ছোটো বোন ঢালছিল, তো ও ভুলে একটু বেশি ঢেলে ফেলেছে। তো যাই হোক, ব্যাপার না, যে যেরকম কোয়ান্টিটির পছন্দ করেন আপনারা বাটার নিয়ে নেবেন। আর এদিকে আমি বাটারের সাথে ফুটবল খেলা শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা বাটারটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আপনারা চাইলে এ পর্যায়ে কিছুটা রসুন কুচি দিতে পারেন। যদিও আমার রসুনের ফ্লেভারটা আহামরি পছন্দ না, তাই আমি রসুন আর অ্যাড করিনি, ডাইরেক্ট আমি আমার সেদ্ধ করে রাখা ব্রোকলিগুলোকে ঢেলে দিয়েছি। তো যাই হোক, করা ব্রোকলিগুলোকে দিয়ে এখন আমি হালকা টোস্ট করব, যেন প্রতিটা পিস সুন্দরভাবে বাটার কোটেড হয়। এরপর যে আমি সামান্য একটু লবণও ছিটিয়ে দিয়েছি এবং এরপর আবারও নাড়তে থাকবো। বাইরে হালকা রোস্টেড, ভেতরে একদম সফট। দেখতেই পারছেন, কোনো তেল ঝরছে না, কোনো ভারী ভাব নেই, একদম ক্লিন, হেলদি আর ন্যাচারাল ব্রোকলি ফ্রাই। এটা এতটাই লাইট অ্যান্ড ফ্রেশ যে খাওয়ার পর শরীরটাও হালকা লাগে। যারা ডায়েট করছেন বা হেলদি লাইফস্টাইল ফলো করছেন, তারাও কিন্তু এই ব্রোকলি ফ্রাইটাকে খুব এনজয় করতে পারবেন। এটা আপনাদের জন্য একদম পারফেক্ট। হালকা বাটার দিয়ে ব্রোকলিগুলোকে ভেজে নিলে ভিটামিনগুলো শরীরে সুন্দরভাবে শোষিত হয় এবং হার্টের জন্য কিন্তু বাটার খুবই ভালো। এভাবে ব্রোকলি খেলে ডাইজেশন ভালো থাকে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকে, পাশাপাশি ওজনটাও কন্ট্রোলে থাকে। আর এই রেসিপিটা ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষ খুবই পছন্দ করবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এ পর্যায়ে শেষের দিকে আমি কিছুটা গোলমরিচ গুঁড়া ছিটিয়ে নিলাম এবং গোলমরিচ গুঁড়াকে দেওয়ার পরে আমি হালকাভাবে আরেকটু নেড়ে দেব, যাতে প্রতিটা ব্রোকলিতেই গোলমরিচের টেস্টটাও চলে যায়। আপনারা চাইলে লবণের সাথেও গোলমরিচটাকে দিয়ে দিতে পারেন। আমি কিছুটা পরে দিয়েছি, কারণ আমার একটু স্ট্রং ফ্লেভারটা বেশি পছন্দ। তো যাই হোক, এখন খুবই সামান্য পরিমাণে নেড়ে নেব এবং এ পর্যায়ে আমি হালকা একটু বাটার আরেকবার দিয়ে দিলাম, কারণ আমার বাটারের ফ্লেভারটাও খুবই পছন্দ। যাদের বাটারের ফ্লেভারটা আহামরি পছন্দ না, তারা এই পর্যায়ে বাটারটাকে স্কিপ করতে পারেন। তো বাটারটা দেওয়ার পর এখন কিন্তু আমার চুলাটা আমি অফ করে দিয়েছি। এ পর্যায়ে আমি শুধু নামিয়ে নেব এবং বাটারটা দেওয়ার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রং একটা ফ্লেভার থাকা। তো শেষ আমাদের ব্রোকলি ফ্রাই করা। আর এই যে আমি সার্ভ করে নিয়েছি। ছোট ছোট হেলদি অভ্যাসই আমাদের শরীরকে ধীরে ধীরে সুন্দর করে তোলে। আজকের ব্রোকলি ফ্রাইটা হয়তো ছোট একটা রেসিপি, কিন্তু শরীরের জন্য খুব বড় একটা উপকার। মনে রাখবেন, হেলদি খাবার মানেই কিন্তু বোরিং না, ঠিকভাবে রান্না করলে সেটাও হতে পারে সুস্বাদু আর মন ভরানো।
যারা সবজি পছন্দ করেন না তারাও এই ব্রোকলি ফ্রাই একবার হলেও খাবেন এবং খেলে অবশ্যই মত বদলাবে। নিজেদের শরীরকে ভালোবাসার সবচেয়ে সহজ উপায় হলো ভেতর থেকে তাকে ভালো খাবার দেয়া। আর যদি আপনার প্লেটে এই ব্রোকলি থাকে তাহলে আজ আপনার শরীর কিন্তু আপনাকে থ্যাংক ইউ বলছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।